তিনটি পাপের কাজ যদি আপনি করে থাকেন, আপনি দ্রুত মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, অল্প বয়সে আপনি মৃত্যুবরণ করবেন। যদি তিনটি পাপ আপনি যদি কখনো করেন, এত জঘন্য পাপ, আল্লাহ তাআলা এই পাপগুলা মোটেও পছন্দ করেন না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ পাক নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হাদিসের মধ্যে নিষেধ করেছেন, কোরআনে নিষেধ করেছেন আল্লাহ পাক, এই পাপগুলা কখনোই করবেন না। হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, সম্মান কমে যাবে, অল্প বয়সে আপনি দুর্ঘটনায়, অল্প বয়সে আপনি মারা যাবেন। সম্মানিতা মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে জিনদেরকে পাঠিয়ে দিলেন। জিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। ইবাদত বন্দেগী করতে করতে একটা সময় জিনেরা আল্লাহ পাকের অবাধ্যচারণ শুরু করলেন, অবাধ্যতা শুরু করলেন। আল্লাহর ইবাদত তারা করেন না, আল্লাহ তাআলার নাফরমানিতে জিনেরা লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, জিন্নাতকে ধ্বংস করে দাও, জিন্নাতদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। ফেরেশতারা জিনদেরকে ধরে ধরে মাটি চাপা দেয়, সমুদ্রের পানির মধ্যে ধরে ধরে তাদেরকে মারে। আর শুধুমাত্র একজন শয়তান ইবলিস বাকি ছিল, ওকে মারলেন না, মায়া লাগলো, দয়া লাগলো, আল্লাহ পাককে বলে তাকে জীবিত রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জমিনের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, কারণ ফেরেশতারা আল্লাহ পাকের নূরের সৃষ্টি, ফেরেশতারা কখনোই ভুল করে না। আল্লাহ পাক যেমন নির্দেশ দিয়েছেন তাদেরকে তারা পঙ্খানুভাবে সঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি সম্মেলন ডাকলেন, সম্মেলনের ব্যবস্থা করলেন। সম্মেলনে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধিত্ব পাঠাতে চাই, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জবাবে বললেন, মালিক রব্বুল আলামিন, আপনি মানুষ সৃষ্টি করবেন, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানিতে তারা জড়িয়ে যাবে। আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করবেন না, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার গুণকীর্তন করি, বরত্বের গান গাই। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, কেননা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের ইবাদত করার জন্য মানব জাতিকে আল্লাহ পাক কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক মানুষ এবং জিন সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত চলবে একমাত্র আল্লাহর, গোলামি চলবে একমাত্র আল্লাহর, সিজদা আমরা কেবলমাত্র আল্লাহকে দিব। আমরা তো নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই শুধুমাত্র কেবলমাত্র সাহায্য প্রার্থনা করি। সম্মানিতা মা বোন, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ভূমিকাতে আল্লাহ পাক কী কারণে আমাদেরকে পাঠালেন সেই কথাগুলা বললাম। এবার সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। যদি তিনটি মহাপাপ, তিনটি পাপ যদি করেন অল্প বয়সে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, অল্প বয়সে মারা যাবেন, রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াত কমিয়ে আপনি অল্প বয়সে
আপনাকে মৃত্যু দান করবেন। এজন্য পাপ কাজ থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ পাক গুনাহের কাজকে অপছন্দ করেন, শয়তান গুনাহের কাজকে পছন্দ করেন। আল্লাহ পাক নেকের কাজকে পছন্দ করেন, শয়তান নেকের কাজকে অপছন্দ করেন। আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে। এক নম্বরে যে পাপ কাজ করা যাবে না, যে পাপ কাজ করলে অল্প বয়সে মারা যাবেন, অথচ এই পাপটি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, পাড়ায় পাড়ায় হয়, এলাকায় এলাকায় হয়, মহল্লায় হয়, দেশে হয়, সেটি হলো জেনা বেবিচার করা। এত পরিমাণে জেনা বেবিচার বেড়ে গেছে, আফসোস আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে জেনা বেবিচার বেড়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ যেন না করে, এই পাপ কাজ থেকে জেনা বেবিচার থেকে দূরে থাকার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনার দ্বারে কাছেও তোমরা যেও না, জেনার দ্বারে কাছেও যেও না। এটা জঘন্য ফাহেশা কাজের মধ্যে নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা বিধান দিলেন কোরআনুল কারীমে, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে প্রকাশ্যে মাঠের মধ্যে সব মানুষদের সামনে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বলেছেন। কি শাস্তি দিতে হবে? আল্লাহ কোরআনে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, জগৎবাসী, ইসলামের বিধান হলো, ইসলামের আইন হলো, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে মিআতা জালদা, উভয় যুবক যুবতী উভয়কেই 100 করে বেত্রাঘাত লাগিয়ে দাও। আর এই বেত্রাঘাত করতে গিয়ে তোমাদের অন্তরে যেন মায়া না হয়, দয়া যেন না হয়। আর যদি বিবাহিত পুরুষ আর নারী যদি পরকিয়া করে, জেনা করে, ব্যভিচারী করে, বিবাহিত পুরুষ নারী, তাদের কোনো ক্ষমা নাই। পুরুষদের নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, রজম মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। আর যারা নারী আছে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাদেরকে পাথর মেরে তাদেরকে হত্যা করা লাগবে। এটা আল্লাহ পাকের বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা ব্যভিচারের বিচার কঠিনভাবে করেছেন। একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিত নারী, কিন্তু আমি অন্যজন পরপুরুষের সাথে আমি মেলামেশা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবার ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। আল্লাহর নবীকে বললেন, মায়ার নবীজি, আমি জেনা করেছি, ভুল করেছি, তওবা করতে চাই, আমাকে পবিত্র করুন। দুনিয়ার শাস্তি আমি পেতে চাই, আল্লাহর আদালতে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই। নবীজি আবার অন্যদিকে ঘুরে গেলেন। ওই মহিলা আবার সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তল্লাশি দাও, মহিলা যেই সত্য বলেছে এটা যাচাই করো। সাহাবীরা খোঁজ খবর নিলেন, মহিলা যা বলছে সত্য বলেছে। এবার মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, তোমার পেটের মধ্যে সন্তান এসে গেছে, তুমি অন্যায় করেছো, জেনা করেছো, পরকিয়া করেছো, কিন্তু তোমার সন্তানের কোনো দোষ নাই। যাও যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে, সন্তান প্রসবের পরে আমার সাথে দেখা করবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে সন্তান প্রসব হলো। প্রসব হওয়ার পরে মহিলা সন্তানটাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, যেহেতু বাচ্চা ছোট, বাচ্চাকে দুধ পান করাতে হবে, বাচ্চার হক আদায় করতে হবে, যাও যাও, বাচ্চাকে দুধ পান করাও, বাচ্চার হক আদায় করার পরে তারপর তুমি আসবে। বাচ্চাকে যখন দুধ পান করানো হলো,
30 মাস দুধ পান করানো হলো। দুধ পান করানোর পরে বাচ্চা একটু বড় হলো। বাচ্চাকে নিয়ে মহিলা আসলেন। আল্লাহর নবী বললেন, সাবিরা একটা বিশাল একটি গর্ত করো। মহিলার সিনা পর্যন্ত, বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো। বাচ্চাটাকে এক সাহাবীর কুলের মধ্যে দিলেন। আল্লাহর নবী বললেন, সাবিরা তোমরা পাথর সংগ্রহ করো। পাথর সংগ্রহ করে সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। এবার মহিলাকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে মারতে মহিলাকে পাথর মারতে মারতে হত্যা করলেন। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর মহিলার মাথার মধ্যে মারলেন। মাথা ফেটে গিয়ে ফিঙ্কি মেরে রক্ত একজন সাহাবীর শরীরে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই মহিলার রক্তটাকে নাপাক বলো না। এই মহিলার তওবা আল্লাহ পাক এতটাই কবুল করে নিয়েছেন। এই মহিলার তওবা যদি সারা দুনিয়ার সব গুনাহগার পাপীদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক এই তওবার কারণে সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে 1 নাম্বার, যে পাপটি করলে অল্প বয়সে দ্রুত মারা যাবেন, অল্প বয়সে মারা যাবেন, হায়াত কমে যাবে, সে পাপটি হলো আপনি জিনা ব্যভিচারী করবেন না। কঠিনভাবে নবীজি নিষেধ করেছেন, কঠিনভাবে আল্লাহ পাক নিষেধ করেছেন। 2 নাম্বার, যে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, যে পাপ করলে হায়াত কমে যায়, অল্প বয়সে মারা যাবেন, মারাত্মক অ্যাক্সিডেন্টে মারা যাবেন, সেটি হলো আপনি যদি কথায় কথায় মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলে যদি বলেন, মিথ্যা কথা বললে হায়াত কমে, আমল কমে যায়। মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আর মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুদ-দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। যদি কোনো পাপ কাজ মানুষ করে তখন মিথ্যা কথা বলে পাপ কাজ করে। সব পাপের মূল হচ্ছে মিথ্যা। আল কিযবু উম্মুদ-দুনুব, নবীজি বললেন তোমরা মিথ্যা বলো না, মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 সাল জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেননি, একটা মিথ্যা কথাও বলেননি, একটা মিথ্যা কথাও বলেননি। আমাদের প্রিয় নবী, আমাদের আইডল, আমাদের জানের চেয়েও যাকে বেশি মহব্বত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় বেঈমানের সামনে, কাফেরের সামনে হকের আওয়াজ, সত্য কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, যে পাপ কাজ করলে হায়াত কমে যায়, অল্প বয়সে মারা যাবেন, রিজিক কমে যাবে। 3 নাম্বার পাপ হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, বিচারক হিসেবে তোমাদেরকে আদেশ করলাম, নির্দেশ করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহ পাকের ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমরা তোমাদের মা বাবাকে একজন বা উভয়জনকে যদি বার্ধক্যে পেয়ে যাও, বৃদ্ধ বয়সে মাকে যদি পেয়ে যাও অথবা মা বাবা উভয়কেই যদি পেয়ে যাও, তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা যেন উফ শব্দ যেন না বলে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম ভালো শ্রেষ্ঠ আচরণ করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জগৎবাসী, অমুসলিম ভাই ও বোন, যদি আপনাদের মা বাবা যদি কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে,
আল্লাহ পাক শ্রেষ্ঠ একটি দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ছোট্ট দোয়াটি পরে পরে যদি চোখের পানি ছেড়ে দেন, জমিনে চোখের পানি পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি যখন এই দোয়াটি পড়বেন, আল্লাহ এত সেরা এত দামি একটা উপহার মুহূর্তের মধ্যে পাঠাবেন। উপহারটি হলো সারা দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করে মাপলে ওজন করলে যত ভারী হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পৌঁছে দিবেন। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, খেদমত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকেরও সন্তুষ্টি। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করে ওয়াসিল করনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, কত দামি হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর যদি কখনো ওয়াসিল করনিকে পেয়ে যাও, ওয়াসিল করনির কাছে তুমি দোয়া চাও, যেন তুমি বলবে যেন তোমার জন্য যেন দোয়া করে, কারণ ওয়াসিল করনির দোয়া আল্লাহ পাক কবুল করেন। মা বাবার খেদমত করে ওয়াসিল করনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। মা বাবার খেদমত করে বাইজিদ বুস্তাবি আল্লাহর ওলি হয়ে গেছেন। মা বাবার সাথে উত্তম আচরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালেই আল্লাহ পাক কবুল হজের নেকি দান করেন। এজন্য সম্মানিতা মা বোন ও মুসলিম ভাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এই যে তিনটি পাপের কথা বললাম, এই তিনটি পাপ কখনোই করবেন না। যদি এই তিনটি পাপ করে থাকেন, আসুন আমরা বিগত জীবনে তিনটি ভুল যদি করে থাকি, এখন আমরা আল্লাহর কাছে নারী পুরুষ মা বোন সকলকে বলছি, আসুন আমরা ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এই ভুলগুলা বিগত জীবনে করেছি, আল্লাহ আর করবো না, আপনি ক্ষমা করে দেন, হায়াত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে পাপী আর কেউ নাই, আপনি তো গফফার, আপনি তো গফুর, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়ার সাগর, আপনি মাফ করে দেন। সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে আসুন আমরা খাঁটি তাওবাতুন নাসুহা করি। তাওবাতুন নাসুহার নিয়ত অন্তরে রেখে, খাঁটি তাওবার অন্তরে নিয়ত রেখে লজ্জিত অনুতপ্ত হয়ে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ে নিই। আল্লাহুম্মা আনতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ছোট্ট ইস্তিগফারটি আমরা 11 বার পড়ে নিই, মনে মনে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমাদের অন্যায়গুলো মাফ করে দেন। আপনার হাবিবের মুহাব্বতে আল্লাহ আমাদের এই গুনাহগুলো মাফ করে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দোয়াগুলা কবুল করুন। সম্মানিতা মা বোন, এই তিনটি পাপ জঘন্য পাপ, আল্লাহ পছন্দ করেন, রসুলও পছন্দ করেন। এই পাপগুলা করলে অল্প বয়সে মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি জীবনে আমরা যেন ওই তিনটি পাপ থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।